জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজসাক্ষীর জবানবন্দিতে এই কথা বলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আরিফিন মাসুদের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে দেশে জুড়ে হত্যা করা হয় শিশুসহ প্রায় ১৫০০ ছাত্র জনতা। আহত হন হাজার হাজার মানুষ। গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় কোনো কোনো লাশ। ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। প্রথম মামলা করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১০ অক্টোবর তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৬ মাস ২৮ দিন তদন্ত শেষে ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনে। অপর দুজন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক ইনাম চৌধুরী। সাক্ষ্যদানকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে কোর কমিটির সিদ্ধান্ত, সমন্বয়কদের গ্রেপ্তার, লেথান উইপেন ব্যবহার করে নৃশংসভাবে ছাত্র জনতাকে হত্যার তথ্য তুলে ধরেন। পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য অকাঠ্য ও অপ্রতিরোধ্য দলিল, যা সত্যকে উদ্ঘাটন করেছে। এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে, হত্যাকাণ্ড চালানো হয়েছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে, সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গা থেকে কিভাবে এসেছে, সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কী ছিল, বাস্তবায়নগুলো ধাপে ধাপে কিভাবে হয়েছে, কোন কোন ব্যক্তি বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে, কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে, এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন। এটি এমন একটি অকাট্য এভিডেন্স, এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। ব্রিফকালে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতা বলে রাজসাক্ষীর জবানবন্দিতে তুলে ধরেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত ১৫ বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন, কোন কোন কর্মকর্তা কমান্ড স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন, কী ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন, সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে, কোনো রকমের দ্বিধা ছাড়া, কোনো রকমের দ্বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশ প্রধান হিসেবে নিহত ও আহত পরিবার সহ দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ক্ষমা চেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার, আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়।
এদিকে সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালীন ছাত্র জনতাকে হত্যাসহ নির্যাতনের দায় স্বীকার করে গত 10 জুলাই এই মামলার রাজসাক্ষী হতে আবেদন করলে ট্রাইব্যুনাল চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।